আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এখন বর্ষাকাল চলতেছে, এই যে বিদ্যুতের কোনো নিশ্চয়তা নাই, কখন আসে কখন যায়। আর এই যে এই খড় যদি না কাটি গরুর জন্য, গরু না খেয়ে থাকে, হাতে এতগুলো গরুর খড় কাটা সম্ভব না, তাই আগে ভাগেই কিছু খড় কেটে রাখতেছি যাতে বৃষ্টি আসলে কোনো ঝামেলা না হয়। আর আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি, একটু বৃষ্টি বাতাস হলেই বিদ্যুৎ থাকে না। এমনকি 2-3 দিন পর্যন্ত কোনোদিন বিদ্যুৎ আসে না। তাই দেখা যায় যে গরুর এই খড় কাটা নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। তো বন্ধুরা, আমি কিছু মুরগি এবং হাঁসের ডিম উমে দিয়েছি, সেগুলো আমি আপনাদের দেখাই, আসেন আমার সাথে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এখানে 2, 4, 6, 8, 10, এখানে 11টা ছিল। একটা বাচ্চা ফুটেছে, আর গুলো এই যে এই দেখেন ফুটতেছে, যে মাথা বের হতেছে, এই যে মাথা বের হইতেছে, ডিম বাচ্চার ডিম ভেঙে গিয়েছে। এগুলো থেকে বাচ্চা বের হবে, আশা করি রাতের মধ্যেই বাচ্চাগুলো ফুটবে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম। সেই আমাদের পালে কিছু হাঁস আছে, সেই হাঁসের ডিম এগুলা। এই যে ডিমগুলো, প্রায় সবগুলো ডিমই, এই যে সবগুলো ডিমই বাচ্চা হবে, সবগুলো ডিম থেকেই। তো যে বন্ধুরা, এটা আমি রাখলাম, আরো আছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন একটা, এই যে কিছু হাঁসের ডিম আছে, 3টা হাঁসের ডিম। 2, 4, 6, 8, 10, 12, 13, 13টা দিয়েছি। এই যে মুরগির ডিম, এর নিজের ডিম। আর এই যে 4টা হচ্ছে হাঁসের ডিম, এখানে আমি দিয়েছি। 13টি আমি মুরগির ডিম দিয়েছি, 4টা হাঁসের ডিম। এই মুরগিটা একটু সাইজে বড়, আর এটা বাচ্চা অনেক ভালো বের করে ঘষে। এই কারণে দেখা যায় যে এটা বেশি ডিমও ঘষে বের করতে পারে। তো আমি একটা হাঁস দিয়ে বাচ্চা মানে ফুটাতে দিয়েছি, আমি সেটা দেখাচ্ছি আপনাদের। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পালের হাঁস। এই হাঁসটাই মূলত ডিম পেড়েছিল। এই হাঁসের ডিম দিয়ে আমি ওই মুরগিটা উমে দিয়েছি। এখানে 4টা আছে, এখানে আছে 3, 6, 7, 7টা আছে, আর এখানে একটা বাচ্চা ফুটেছে 8টা। কারণ হাঁস দিয়ে আমি কোনোদিন দেইনি উমে, এবার প্রথম বসেছে। এই হাঁসটা একদম শুকিয়ে গেছে, আমাকে দেখেন যে মারতেছে। কারণে যে এর ডিম আমি ধরতেছি, এই কারণে আমাকে দেখা যায় মারতেছে। যাই হোক, তো আমি এটা রেখে আসি হাঁসটা। দেখতে তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, একটা হাঁসের বাচ্চা ফুটেছে, এই মুরগিটার। আর বাকিটা আজকে রাতের মধ্যেই ফুটে যাবে সব বাচ্চা। এই দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চাটা বড় হয়ে গিয়েছে। একে আমি আলাদা করে রেখেছি যাতে ডিমের চাপে পড়ে বাচ্চাটা মারা না যায়, এই কারণে আমি ওকে আলাদা করে রেখে দিয়েছি। আর এই বাচ্চাগুলো যখন সবগুলো ফুটে যাবে, তখন আমি একে এর সাথে দিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।